আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি তোমাদের অনুশীলনী 4.2 এর 3 নংয়ে 4টি অঙ্ক আছে, এগুলো সমাধান করে দেব। এখানে বলা আছে x = 3, y = 5, z = 2 হলে দেখাও যে 1 নং y² - x² সমান x + y * y - x। এটা হচ্ছে তোমাদের বাম পাশে অবস্থিত, সেজন্য এটাকে বলা হয় বাম পক্ষ। এই অংশটা হচ্ছে তোমাদের ডান হাতে অবস্থিত, সেজন্য এটাকে ডান পক্ষ বলা হয়। অর্থাৎ এখানে প্রশ্নটা বলা আছে যে বাম পক্ষের যে উত্তরটা হবে এটা সমান ডান পক্ষের উত্তর একই হবে, অর্থাৎ মিলে যাবে। তাহলে আমরা বাম পক্ষকে ইংলিশে বলি লেফট হ্যান্ড সাইড এবং ডান পক্ষকে ইংলিশে বলি রাইট হ্যান্ড সাইড। তাহলে চলো সমাধান করি। তাহলে আমরা লিখব, এখানে দেখো বন্ধুরা, y এবং x এর মানটা আমাদের লাগবে। এখানে x এর মান দেওয়া আছে 3, লেফট হ্যান্ড সাইড y² - x²। এখানে y এর মান দেওয়া আছে 5, তার উপরে স্কোয়ার মাইনাস, এখানে x এর মান দেওয়া আছে 3, তার উপরে স্কোয়ার। তাহলে 5কে 5 বার গুণ করলে হয় 5 × 5 = 25, 3কে 3 বার গুণ করলে হয় 3 × 3 = 9, 25 থেকে 9 চলে গেলে 16। আমরা বাম পক্ষের উত্তর পেলাম 16। তারপর বন্ধুরা, এখানে রাইট হ্যান্ড সাইডে বলা আছে x + y * y - x। তাহলে আমরা এটাকে মান বসাবো। তাহলে হচ্ছে x এর মান 3 প্লাস y এর মান দেওয়া আছে 5 y এর মান 5 এবং x এর মান 3, মাইনাস চিহ্ন। তাহলে 3 আর 5 যোগ করলে হয় 8 5 থেকে 3 চলে গেলে 2। তাহলে আমরা এটা গুণ করব 8 দ্বিগুণে 16। তাহলে হচ্ছে বন্ধুরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট মানে বন্ধুরা দেখানো। বন্ধুরা, তোমাদের 2 নংয়ে বলা আছে x + y² = x - y² + 4xy। অর্থাৎ x + y² এর মান এবং x - y² + 4x এর মান সমান হবে। তাহলে আমরা লিখি, দেওয়া আছে, উপরে দেওয়া ছিল মানটা x = 3, y = 5, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ x + y²। তাহলে x এর মান 3, y এর মান দেওয়া আছে 5, এর পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার। 3 আর 5 যোগ করলে হয় 8, 8 স্কোয়ার, 8 8 64, 8 2 বার গুণ হবে। রাইট হ্যান্ড সাইড আছে বন্ধুরা x - y² + 4xy। তাহলে x এর মান 3, y এর মান 5, তার উপর হোল স্কোয়ার প্লাস 4 x এর মান 3, y এর মান আছে 5। তাহলে আমরা এটা গুণ করব। 3 থেকে 5 চলে গেলে এখানে দেখো বন্ধুরা, প্লাসের সংখ্যা কম, মাইনাসের সংখ্যা বেশি, অর্থাৎ প্লাসের সংখ্যা থেকে মাইনাসের সংখ্যা দুটি বেশি, সেজন্য হবে -2। তার উপরে আছে স্কোয়ার প্লাস। আমরা যদি এটি গুণ করি, 3 × 4 = 12, 5 × 12 = 60। দেখো বন্ধুরা, -2 × -2 গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দ্বিগুণে 4, অর্থাৎ +4। তাহলে আমরা প্লাস সামনে লেখার দরকার নাই, আমরা যদি -2কে 2 বার গুণ করি তাহলে +4 পাবো, +6। তাহলে 60 +60 আর 4 গুণ করলে হয় 64। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট। বন্ধুরা, তোমাদের 3 নংয়ে দেওয়া আছে y + z² = y² + 2yz + z²। দেওয়া আছে y এর মান হচ্ছে 5, z এর মান বলছে 2। লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান y + z², y এর মান 5, z এর মান 2। তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7, অর্থাৎ 5 আর 2 যোগ করলে হয় 7, 7 এর উপরে স্কোয়ার, 7 7 49, 49। রাইট হ্যান্ড সাইডে বন্ধুরা, রাইট হ্যান্ড সাইডে বলা আছে y² + 2yz + z²। তাহলে আমরা এখানে y এর মান বসাবো 5, এর উপরে পাওয়ার আছে স্কোয়ার প্লাস 2, y এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে 2 প্লাস z এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার, 5 5 এ 25, 2 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20 প্লাস 2 দ্বিগুণে 4। তাহলে বন্ধুরা হচ্ছে 25 আর 20 যোগ করলে হয় 45। 45 এর সাথে যদি আমরা 4 যোগ করি 49। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট, অর্থাৎ দেখানো হলো। বন্ধুরা, তোমাদের 4 নংয়ে বলা আছে x + z² = x² + 2xz + z²। অর্থাৎ এই অংশটা সমান এই অংশটা বের হবে। দেওয়া আছে x = 3, z = 2, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ x + z²। তাহলে x এর মান দেওয়া আছে 3, z এর মান দেওয়া আছে 2, আমরা এই দুটি যোগ করব। 3 আর 2 যোগ করলে হয় 5 স্কোয়ার, 5 5 এ 25। বাম পক্ষে দেওয়া আছে বন্ধুরা
ডান পক্ষে দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস 2x জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এক্স এর মান বসাবো 3 স্কোয়ার প্লাস এখানে 2 বসাবো, এক্স এর মান বসাবো 3, জেড এর মান বসাবো 2 প্লাস জেড এর মান বসাবো 2 তার উপরে স্কোয়ার। তাহলে হয় 3 তিরিকে 9, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 2 দ্বিগুণে 4 সমান আমরা যদি যোগ করি 9 প্লাস 12 প্লাস 4 25। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট দেখানো হলো। ধন্যবাদ।